অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশ দেওঘরে এসেছিল বায়ু। পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাশকুতা ও একজন গলাভাঙ্গা একগয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দূর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল অন্ধকার। শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যাম শালিক। টুনটুনি পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পাথরদারের অচ্ছ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি। হলদে উঁচু ডালটায় বসে তারা পড়তে হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম, কেউ ধরল না। তো এদেশে বাদের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসে দেখতে মনে হলো যে সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এবারও এমনই করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পাথর ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেরাবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো। অল্প বয়সী একদল মেয়ে, বুঝতাম ওরা বেরির আসমানি ফলো পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পারনি দিন নয় গরম পড়েছে, তবু দেখি কারো আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন। তবুও কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমরা একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে এসে এলাকা যেতে সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25 দে। যেমন শীর্ণ মুখ, তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই। শক্তি নেই, নিজের
দেহটাকে টানবার, তবু ওসব ছোট ছেলেটি তার কুলে, সে তো আর মারতে পারে না। ফর্মা 1 সাহিত্য কণিকা শ্রেণী অষ্টম। দেখতেই পাচ্ছেন অতিথিবৃন্দ। তাহলে নেক্সট পার্টে দেখা হবে আমাদের।